শেষ চিঠি। তুমি কি জানো মৃত্যুর পরও কিছু সম্পর্ক বেঁচে থাকে? আজ আমি তোমাকে শোনাবো এক অসমাপ্ত ভালোবাসার গল্প। শেষ চিঠি। প্রথম আলাপ। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শীতকালীন বিকেল। লাইব্রেরির ভেতর সেদিন ভিড় ছিল অস্বাভাবিক। মেহজাবিন হাতে কয়েকটা রেফারেন্স বই নিয়ে একরকম হাঁপিয়ে উঠেছিল। হঠাৎই সামনের তাক থেকে একটা বই নামাতে গিয়ে নিচে পড়ে যায়। পাশের জন তাড়াতাড়ি বইটা কুড়িয়ে দিল। এই বইটা আমারও দরকার ছিল, তবে আপনি চাইলে আগে নিয়ে যান। কণ্ঠস্বরটা ছিল নরম, সাথে দুষ্টুমি মেশানো একরাশ হাসি। মেহজাবিন তাকিয়ে দেখল লম্বা চওড়া গড়নের এক ছেলে তা দাঁড়িয়ে আছে, চোখে ঝিলিক, মুখে অদ্ভুত আন্তরিকতা। সেদিনই তার নাম জানল রিফাত। বন্ধুত্ব থেকে প্রেম। ধীরে ধীরে তাদের দেখা হওয়া বাড়তে লাগল। লাইব্রেরির করিডর, ক্যান্টিনের টেবিল অথবা ক্যাম্পাসের মাঠে ছড়ানো চেয়ার, সব জায়গাতেই যেন তারা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেল। একদিন বৃষ্টির বিকেলে ছাতা ভেঙে যাওয়ায় দুজনে ভিজে বাড়ি ফিরল। রিফাত ভিজতে ভিজতে হেসে বলল, তুমি জানো, জীবনও একদিন এমন বৃষ্টিতে ভিজিয়ে দেবে। তুমি যদি হাত ধরে থাকি ঠান্ডা লাগবে না। মেহজাবিন ভিজে গায়ে রাগ দেখিয়ে বলল, একটু রোমান্টিক না হয় গরম চা খাওয়াও আগে। সেদিনের বৃষ্টি ভেজা বিকেলেই প্রথমবার দুজনের চোখে অদ্ভুত এক স্বপ্ন নেমে এসেছিল। প্রেমের মুহূর্ত। প্রথমবার সিনেমা দেখতে গিয়েছিল দুজনে। পর্দায় ছবি চলছিল, অথচ রিফাত একদমে ফিসফিস করে বলল, তুমি জানো, আমি সিনেমার গল্প ভুলে যাব, কিন্তু তোমার সাথে এই অন্ধকার হলের মুহূর্তটা কোনোদিন ভুলব না। প্রথম ঝগড়াটাও তুচ্ছ কারণেই। মেহজাবিন অভিমান করে বলেছিল, তুমি আমার কল ধরনি কেন? রিফাত হেসে উত্তর দিয়েছিল, তখন আমি ভাবছিলাম তোমাকে নিয়ে আগামী 10 বছরের প্ল্যান কিভাবে সাজাবো, তাই ফোন ধরতে পারিনি। অভিমান মুহূর্তেই মিলিয়ে গিয়েছিল। সুখ দুঃখের সঙ্গী। সময়ের সাথে দুজনের সম্পর্ক আরও গভীর হলো। পারিবারিক চাপ, পড়াশোনার চাপ, সবকিছুর ভেতর একে অন্যের হাত শক্ত করে ধরে রাখত। রিফাত সবসময় বলতো, আমরা একে অন্যের ঘর হব। বাইরের পৃথিবী যত কঠিন হোক না কেন, ঘরে ফিরে তুমি থাকলেই সব সহজ হয়ে যাবে। মেহজাবিন বিশ্বাস করত এই মানুষটাই তার আশ্রয়। অসুস্থতা। হঠাৎই একদিন রিফাত অসুস্থ হয়ে পড়ল। প্রথমে সাধারণ জ্বর ভেবেছিল, পরে জানা গেল সেটা গুরুতর অসুখ। হাসপাতালের ঘরে শুয়ে থেকেও সে সবসময় মেহজাবিনের দিকে তাকিয়ে হেসে বলতো, তুমি ভয় পেও না, আমি না থাকলেও তুমি ভেঙে পড়বে না। আমি চাই তুমি আমার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখো। কখনো কখনো মেহজাবিন কান্না লুকোতে পারত না। তখন রিফাত হাত ধরে বলতো, তুমি কাঁদলে আমার যন্ত্রণা বাড়ে, প্লিজ হাসো মেহু। শেষ রাত। মৃত্যুর আগের রাতে সে শেষবার মেহজাবিনের হাত শক্ত করে ধরে বলেছিল, আমি যদি না থাকি তুমি বাঁচবে, হাসবে। আমাকে ভুলে যেও না, তবে আমার অভাবে জীবন থামিয়ে রেখো না। তারপর একটা খাম এগিয়ে দিয়ে বলল, সময় হলে পড়বে। আর সেদিনই তাদের চোখে চোখ রেখে শেষবার সূর্যোদয় দেখেছিল। চিঠি। আজ ঠিক 1 বছর পর মেহজাবিন সাহস করে সেই খাম খুলল। ভেতরে ছোট্ট একটা চিঠি, কাঁপা কাঁপা হাতে লেখা, প্রিয়তমা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোমাকে ছাড়া আমি নিজেকে কখনো সম্পূর্ণ ভাবতে পারিনি। হয়তো আমার গল্পটা খুব ছোট হবে, কিন্তু তোমার জীবনের বইটা দীর্ঘ। সেখানে আমার নামটুকু থাকলেই আমি অমর। তুমি হয়তো একদিন আমার অনুপস্থিতিতে একা হয়ে যাবে, কিন্তু আকাশের দিকে তাকিও, আমি তারার আলো হয়ে তোমার দিকে চেয়ে থাকব। তুমি যদি কাঁদো, আমি নীরবে তোমার অশ্রু মুছব হাওয়ার ছোঁয়ায়। আমি চাই না তুমি থেমে যাও, আমি চাই তুমি আমার স্মৃতি বুকে রেখে নতুন করে বাঁচো। কারণ
আমি বিশ্বাস করি ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। তুমি বেঁচে থেকো মেহু, তোমার হাসিই হবে আমার শান্তি। চোখ ভিজে উঠল মেহজাবিনের। শব্দগুলো তার বুক ভেদ করে হৃদয়ে আগুন ধরালেও সেই আগুনের ভেতর থেকে এক অদ্ভুত শান্তির আলো বেরোল। ফিরে আসা। বারান্দায় গিয়ে মেহজাবিন আকাশের দিকে তাকালো। শীতের আকাশে ঝিকিমিকি করছে অসংখ্য তারা। মনে হলো তারার ভেতর একটা আলো ঠিক তাকে দেখছে। সে মৃদু হেসে ফিসফিস করে বলল, তুমি আমায় ভুলতে বলনি, আমি কোনোদিন ভুলব না। তুমি নেই, অথচ আছো, চিরকাল থাকবে। আকাশ নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর মেহজাবিন যেন শুনল রিফাতের কণ্ঠস্বর। আমি আছি মেহু, আমি সব সময় আছি। তারপর দীর্ঘশ্বাস ফেলে মেহজাবিন প্রথমবারের মতো বুক ভরে শ্বাস নিল। মনে হলো সে আর একা নয়। রিফাত চলে গেছে, কিন্তু তার ভালোবাসা নিঃশব্দে পাশে রয়ে গেছে। এইরকম ভিডিও দেখতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।